আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে মাটির তৈরি পণ্য মৃৎশিল্প। মাটি ও জ্বালানির দাম বৃদ্ধি সহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন এ পেশায় জড়িতরা, ফলে ঝুঁকছেন অন্য পেশায়। তাই সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। মাদারীপুর প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মৃৎশিল্প। মৃৎ শব্দের অর্থ মাটি, আর শিল্প বলতে বোঝায় সুন্দর ও সৃষ্টিশীল বস্তুকে। সর্বপ্রথম চীনের থাংশান শহরে মৃৎশিল্পের জন্ম হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাদারীপুরের কালকিনির মৃৎশিল্পের ইতিহাস শত বছরের। শতাধিক পরিবার এ পেশার সাথে জড়িত ছিল, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পৌঁছে যেত দেশের বিভিন্ন জেলায়। সিলভার, মেলামাইন, প্লাস্টিক বিভিন্ন সামগ্রীর দাপটে বাঙালির মৃৎশিল্প ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। মাটি, জ্বালানির দাম বৃদ্ধি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মৃৎশিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন এ পেশার শিল্পীরা। জীবিকার তাগিদে কেউ কেউ পেশা পরিবর্তন করে ঝুঁকছেন অন্য পেশায়। আমাকে বাপদাদার গেলে কাজ এটা আমরা ধরে রাখছি, এতে আমাকে কিছুই হয় না, এতে সংসার চলে না। 30 ঘর আছি, আর আমরা এখন কি করব, বাঁচা তো লাগবো। খাইয়া লইয়া দেখা গেছে আরো ঋণ থাকি। এখন আমাকে স্বামীর বাইরে একটু কাজকর্ম করে, তাই দিয়ে আমরা চলি। প্লাস্টিক, সিরামিক, মেলামাইন এগুলার কারণে আমাদের মাটির মেলা এখন আর চলে না। মাটির দাম বেশি, লাকড়ির দাম বেশি, আমাদের মালের দাম নাই, কাজে আমাদের এখন বর্তমানে কোনো কাজে আমরা বাঁচতে পারি না। বাজার সংকুচিত হচ্ছে এবং তাদের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নেই, তাদের পৃষ্ঠপোষকতা নেই। এ পেশা ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই শিল্পকর্ম এবং শিল্পীদেরকে বাঁচিয়ে রাখতে আমাদের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা সহ আরও যা যা সরকারি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়, আমি সেই সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন, না হলে অচিরেই হারিয়ে যাবে একসময়ের অর্থনীতির চালিকা শক্তি মৃৎশিল্প। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।